সবাইকে পুনরায় স্বাগতম। নতুন আরেকটা ক্লাসে আমরা একটু ড্রয়িং করতে গিয়ে একটু টাইম লেগে গেছে আর কি। তো সবাই দ্রুত জয়েন করে ফেলো। আচ্ছা, বাই দ্য ওয়ে, আজকে আমরা চ্যাপ্টার 2 এর পার্ট বি শিখবো। আমার ইচ্ছা ছিল তোমাদের অনেকগুলো ম্যাথ এখান থেকে সলভ করে দেওয়ার, কিন্তু আমি মনে করতেছি যে তোমরা এইগুলো করলে, বেসিকগুলো বুঝলে আশা করি বাকিগুলোও পারবা। আর তার থেকেও বড় কথা গিয়ে এখন এতগুলো ম্যাথ আসলে করেই দেওয়ার দরকার নেই, কারণ গিয়ে তোমাদের প্র্যাকটিস করতে হবে আর কি। তো সেই জন্য আমি গিয়ে কিছু ম্যাথ করাই দিচ্ছি। আর করানোর আগে তোমাদের একটু ধরিয়ে নিই, পূর্বের ক্লাসে আমরা কি শিখছিলাম। পূর্বের ক্লাসে আমরা গিয়ে ম্যানোমিটার সম্পর্কে ধারণা নিয়েছিলাম যে ম্যানোমিটারগুলো কিভাবে হয় বা কত ধরনের ম্যানোমিটার থাকতে পারে, এগুলো আমরা শিখছিলাম। আমাদের প্রথম শিখছিলাম পিজোমিটার শিখছিলাম, দেন গিয়ে আমরা ইনভার্টেড ইনভার্টেড ম্যানোমিটার শিখছিলাম আমরা, তারপর ডিফারেন্সিয়াল ইনভার্টেড ম্যানোমিটার শিখছিলাম আমরা। এরকম অনেকগুলো ম্যানোমিটার আমরা শিখছিলাম। তো এইটা পিজোমিটার, সিম্পলি বোঝা যাইতেছে, তাই না? এটা পিজোমিটার বোঝা যাইতেছে। এটা ইনভার্টেড ম্যানোমিটার, আর এটা একটা মিশ্র ম্যানোমিটার। দেখছো, মানে অনেকগুলো প্যাচানো প্যাচানো আছে। তো যদিও সিম্পল টাইপের তোমাদের পরীক্ষা আসলে সিম্পল টাইপের আসবে, বাট অত বেশিও আসে না। তো তারপরেও তোমাদের ডুয়েট এডমিশনে অনেক বেশি জরুরি। তো ডুয়েট এডমিশনের জন্য এত সিম্পল জিনিস আসবে না, মানে ডুয়েট এডমিশনে আসলে একটু কঠিন জিনিস আসবে তোমাদের। যেমন ধরো উদাহরণ 8 নাম্বার, এটা তোমরা ট্রাই করতে পারো। আমি যেটা করাই দিতে চাচ্ছিলাম, কিন্তু মানে এত সময় নেই আর কি, বা সময় নেই বলতে তোমাদের আপাতত দরকার নেই। তোমরা যদি কারো যদি জানার প্রয়োজন হয় সেটা আমি করাই দিব। আপাতত তোমাদের প্রবলেম হলে সেটা আমাকে জানাও। আচ্ছা, আমরা বেসিক দিয়ে শুরু করি। প্রথমতই আছে যেটা আমাদের, সেটা বলছে যে নিম্নের চিত্রে পাইপের কেন্দ্রের চাপ নির্ণয় করতে বলছে। আমরা ম্যানোমিটার দিয়ে কি শিখি? ম্যানোমিটার দিয়ে আমরা সাধারণত একটা পাইপের ভিতরে কি পরিমাণ প্রেশার আছে সেইটা বের করার চেষ্টা করি। এখন আমরা বইতে অনেক ক্রিটিক্যালভাবে দেওয়া আছে, আমরা অত ক্রিটিক্যালভাবে শিখবো না। আমরা সিম্পলভাবে ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। প্রথমতই আমরা যদি বলি যে ম্যাথগুলোর ফর্মুলাটা কীরকম হবে, ফর্মুলাটা যদি আমি বলতে চাই, ফর্মুলাগুলো আমি এখানে লিখতেছি। ফর্মুলাটা লিখতেছি, কোনো স্থানে প্রেসার, সেটা আসলে কোনো একটা হাইটের মাধ্যমে কিভাবে বোঝানো যায়। আমরা দেখছিলাম কোনো স্থানের চাপ, চাপকে আমরা এই যে যে পরিমাণ চাপটা হবে সেই চাপটাকে আমরা গিয়ে আমরা এস ওমেগা এইচ এই দ্বারা আমরা প্রকাশ করছিলাম। এখানে এস গিয়ে আপেক্ষিক গুরুত্ব। ধরো এখানে এখানে উপরে পানি আছে, পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1। এখানে পারদ আছে, পারদের আপেক্ষিক গুরুত্ব গিয়ে 13.6। এইটা গিয়ে তরলের আপেক্ষিক গুরুত্ব। তরলের আপেক্ষিক গুরুত্ব মানে যে তরলটা ওই পাইপের ভিতর, মানে এই ম্যানোমিটারের ভিতরে আছে, সেইটা গিয়ে আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি। এই ওমেগাটা মানে গিয়ে এই ওমেগা ডাব্লিউ বলা যায় এটাকে, ঠিক আছে? ওমেগা মানে ওমেগা ডাব্লিউ বলা যায়। এটা গিয়ে পানির একক ওজন। কি? পানির একক ওজন। ওকে, এইটার পরিমাণ সাধারণত সিজিএস এর ক্ষেত্রে এটা অন হয় 1 গ্রাম/সেন্টিমিটার কিউব। যদি তুমি মানে মিশ্র ইউনিট নিতে চাও তখন হবে 0.001 কেজি/সেন্টিমিটার কিউব। আবার সেটা যদি তুমি গিয়ে মানে এমকেএসি নিতে চাও তখন হবে 1000 কেজি/মিটার কিউব। এইরকম কয়েকটা টার্মস আছে, তবে সবসময় আমরা চেষ্টা করব এই টার্মসটাকে নেওয়ার জন্য। কেন? এইটার অলওয়েজ ভ্যালু অন হয়, সেজন্য সেন্টিমিটারে নিলে এই ওমেগার ভ্যালু লেখাও যে কথা, না লেখাও এক কথা। তবে এটা সব কিছুতে সেন্টিমিটারে নিতে হবে, খেয়াল রাখতে হবে। সব কিছু সেন্টিমিটার নিলে ওমেগার ভ্যালু লিখতেও পারো অথবা না লিখতেও পারো, সকল মাপে সকল ক্ষেত্রে কাজ করবে। আর শুধুমাত্র এস এইচ লিখলেও হবে যদি শুধুমাত্র সেন্টিমিটারে লেখো বা সিজিএসে লেখো। মাপগুলো সিজিএস বা সেন্টিমিটারে হবে, সেন্টিমিটার। ওকে, তখন এইগুলো কাজ করবে। তো চাপের পরিমাণটা আমরা পেয়ে গেছি। চাপটা যে কোনো একটা অবস্থানে, ধরো এই পাইপের ভিতরে কতটুকু চাপ আছে সেটা আমরা বুঝবো এস ওমেগা এইচ দ্বারা। মানে এখানে হাইট আছে 12 সেন্টিমিটার, আর এখানে পানি আছে, পানির আপেক্ষিক গুরুত্ব 1। আর ওমেগাটা লিখবো না, কারণ সেন্টিমিটার নিলে আমরা লিখবো না। আর যদি অন্য কিছু আসে তখন কিন্তু আমরা সবগুলো লিখতে পারি। আচ্ছা, চাপটা আমরা বের হয়ে গেল। এখন যাই করি না কেন আমরা একটা ফর্মুলা মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? সামেশন অফ প্রেসার, চাপ সমান 0 হবে। এই একটা কন্ডিশন যদি মাথায় রাখো সব ম্যাথ সলভ করা যাবে। জাস্ট একটা কন্ডিশন মাথায় রাখতে বলতেছি। কি করবা? সামেশন অফ চাপ সমান 0। এখন এইটা করার আগে তোমাদের একটু মাথায় রাখতে হবে, যদি ধরো এইখানে একটা পাইপ আছে, স্পেসিফিক পাইপ আছে, পাইপের চাপ বললে সেইখানে স্পেসিফিক চাপ হবে। মানে পাইপের চাপ বললে
সেখানে পি এ হবে, মানে এটা স্পেসিফিক চাপ, মানে কোনো ভিন্নতা নাই, এখানে সরাসরি চাপ বসবে, পি এ হবে। যদি ধরো এখন এই এই জায়গা থেকে আসছো তুমি, এখন এই লাইনের নিচের দিকে যাবা না, পানি এসে নিচের দিকে, তার মানে নিচের দিকে নামলে, মানে বাম পাশ থেকে যদি হিসেব নিকেশ করতে থাকো, নিচের দিকে নামলে বাম থেকে গেলে নিচের দিকে নামলে, নিচে নামলে হবে হচ্ছে গিয়ে প্লাস, কি হবে, নিচে নামলে হবে কি প্লাস, খেয়াল রাখবা কিন্তু নিচে নামলে প্লাস, নিচে নামলে প্লাস। আর যদি উপরে উঠো, কিভাবে উপরে উঠবে দেখাই, তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, আর একটা পদ্ধতিও আছে, বাম বাহুর চাপ ডান বাহুর চাপ একই কথা। আচ্ছা দেখো এই পজিশনে আসছো তুমি, তাই না? এখন দেখি এই পজিশনে আসার পরে তুমি কি করবা, তুমি এখন নিচের দিকে আসবা, নিচের দিকে যদি এই পর্যন্ত আসতে চাও তাহলে এইখানে একটা ডিস্টেন্স আছে, তার মানে নিচের দিকে আসলে কি প্লাস হবে, এইটুকু প্লাস হবে না? তাহলে প্লাস হইলে যতটুকু হবে, হবে কি, ধরো এই জায়গায় ধরো এস আছে এইচ আছে ধরো যে যে যতটুকুই আছে, তাহলে এইটুকু মাইনাস, পরেরটা আবার দেখো এই লেভেলে এসে তারপরে কি, আবার তুমি উপরে উঠছো না, উপরে উঠলে তাহলে কি, উপরে উঠলে মাইনাস, উপরে যদি উঠতে চাও তখন কি হবে, মাইনাস হবে। তাহলে নিচে নামলে প্লাস, উপরে উঠলে মাইনাস, লেভেল বিবেচনা করতে হবে, তুমি এই জায়গা থেকে আসছো তার মানে পি এ, এই পজিশনে আসছো, এখন নিচে দিয়ে নামো তার মানে প্লাস, এইখান থেকে নিচে নামলে আবার প্লাস, এইখান থেকে কিন্তু আবার পরেরটা তুমি উপরে উঠতেছো, কিন্তু তাহলে সরি, উপরে উঠলে তাহলে কি হবে, মাইনাস হবে, নিচের দামে কি নামছো প্লাস, উপর দিকে মাইনাস, দেখো এটুকু প্লাস এইটুকু মাইনাস, তার মানে পুরোটা ভ্যানিশ হয়ে যায়, তার মানে একই জাতীয় পদার্থ যদি একই লেভেলে থাকে তার মানে এই মানটুকু নেওয়ার দরকার নেই। আমার কথা কি বুঝাইতে পারছি? শুরু করবো কোন জায়গা থেকে, স্পেসিফিক কোনো পাইপ থেকে শুরু করতে পারি, অথবা যে কোনো পজিশন থেকে শুরু করতে পারি। স্পেসিফিক পাইপ দেওয়া থাকলে পাইপের চাপ হবে প্রেসার অফ এ, স্পেসিফিক চাপ হবে, ওইখান থেকে ওই লেভেল বরাবর যাইতে হবে, ওই লেভেলের নিচে নামলে সেটা হচ্ছে প্লাস হবে, তার মানে এই লেভেলে আসি এখন বর্তমানে, তার থেকে নিচে নামছি তার মানে প্লাস হবে, তার মানে এইটা হবে প্লাস, আর প্লাস কতটুকু হবে, এস এইচ পরিমাণ হবে। তাহলে এই লেভেলে আসার পরে দেখো এইটুকু নামছি প্লাস, আবার ওইটুকু উঠছি মাইনাস, তার মানে এইটুকু কাটাকাটি ভেনিশ হয়ে গেল, তার মানে একই জাতীয় পদার্থে থাকলে একই লেভেল পর্যন্ত সেটা ভেনিশ হয়ে যাবে, তার মানে এখন এইখান থেকে এই দিকে তাহলে এই লেভেল পর্যন্ত অলরেডি চলে আসছো, তার মানে এই জায়গা থেকে এই পর্যন্ত উঠলে সেটা কি তাহলে হবে, সেটা হবে হচ্ছে কি উপরের দিকে উঠছো না, তো উপরে উঠলে হবে কি মাইনাস, তার মানে মাইনাস, আর সামেশন আর কিছু নাই যেহেতু তার মানে শূন্য হয়ে যাবে। এই একটা সিম্পল তিনটা কন্ডিশন দিয়ে আমরা সব সলভ করব। দেখো প্রথমটা সলভ করি, সলিউশনে যদি যাই, প্রথমটা কি, আমরা বলছি সামেশন অফ চাপ সমান হচ্ছে গিয়ে শূন্য, তাই না? আচ্ছা তাহলে এইখানে ধরলাম এটা একটা এ পয়েন্ট, তো কি প্রশ্ন কি বলছে, নিম্নের চিত্রে পাইপের কেন্দ্রের চাপ নির্ণয় করছে, এই জায়গায় যে চাপটা স্পেসিফিক চাপটা সেটা কত বের করতে বলছে, লেফট সাইডে ধরলাম পি এ, ওকে। আচ্ছা পি এ আসলাম কোন পর্যন্ত, এই পর্যন্ত আসলাম, এই পর্যন্ত আসার পর নিচের দিকে নামছি, তার মানে নিচের দিকে নামলে কি প্লাস না, তার মানে পি এ প্লাস হবে এস এইচ, ওমেগা তো লিখবো না কারণ সেন্টিমিটার নিব সব, এস মানে কি আপেক্ষিক গুরুত্ব, কি আর আপেক্ষিক গুরুত্ব, এখানে পানি আছে, পানির আপেক্ষিক গুরুত্ব কত 1 ইন্টু এইচ, এইচ কার, এইটুকু উচ্চতা, পানির উচ্চতা কত 12 সেন্টিমিটার না, সেন্টিমিটার হবে 12, ওকে। আচ্ছা দেখো তাহলে এই পর্যন্ত আমরা অলরেডি চলে আসছি, তার মানে নিচে আসলাম প্লাস, উপরে আসলাম মাইনাস, তার মানে কাটাকাটি এইটুকু কাটা এইটুকু কাটা, ওকে। আচ্ছা তার মানে এই পর্যন্ত অলরেডি আমরা চলে আসছি, এই পর্যন্ত উপর থেকে উঠবো, তার মানে উপরে উঠলে কি মাইনাস না, তার মানে কি হবে মাইনাস এই পজিশন থেকে, তাহলে আসে কি পারদ, এস এইচ এর ফর্মুলা, পারদ কি এইটা হচ্ছে এস, এইটা হচ্ছে কি এইচ, এখানে আছে পারদ, পারদের আপেক্ষিক গুরুত্ব মনে রাখতে হবে অলওয়েজ, পারদের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 13.6 ইন্টু এইটুকু হাইট, তাহলে এইটুকু পরিমাণ 12 আর বাকি আছে 6, তার মানে 12 আর 6 কত 18, তাহলে ইন্টু হচ্ছে 18, তাহলে সমান হচ্ছে 0। এখন এখান থেকে যদি পি এর সব ফাংশন করো তাইলে এখান থেকে পি এর পরিমাণটা বের হয়ে যাবে, আমি একটু দেখি কত আসে। সলভ ফাংশন তোমরা আশা করি করতে পারো, প্লাস হচ্ছে গিয়ে 12 মাইনাস 13.6 ইন্টু হচ্ছে কি 18, ওকে সরি সমস্যা 0, সলভ ফাংশন দিলে যেটা আসে সেটা হচ্ছে আসে যেটা, এক মিনিট, 232.8, 232.8 সেন্টিমিটার অফ এইচ জি, কেন এইচ জি কেন করতেছে সেইটা একটা ব্যাপার। দেখো এইখানে ওমেগার ভ্যালু কি ধরছো তুমি, পানি হিসেবে কাউন্ট করছো না,
তোমাদের মনে আছে প্রথম ক্লাসে শিখেছি যে পানির উচ্চতায় কিভাবে নেয় বা অন্য উচ্চতায় কিভাবে নেওয়া যায়। তো পানির উচ্চতায় মানে যাই থাকুক না কেন সেটাকে যদি পানির উচ্চতায় নিতে চাও তার মানে পানির একক ওজন দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে পানির একক ওজন, দ্যাটস ওয়াই পানির একক ওজন হবে মানে এইচ জি হবে না, H2O হবে। ওকে, আচ্ছা এখন এইটার থেকে আবার পারদের উচ্চতা কিভাবে নেওয়া হয় সেটা আশা করি তোমরা জানো। তো এখান থেকে তোমরা পারদের উচ্চতা কিভাবে নেয় সেটা একটু তোমরা বাসায় ট্রাই করবে, হোমওয়ার্ক থাকবে। আর এখন যদি আসে যে ভাই এটার থেকে আপনি আমাকে এই ইউনিটে প্রকাশ করে দেখান, কি করেন, এই ইউনিটে প্রকাশ করে দেখান। যেমন ধরো যে এই প্রশ্নটাই বলা আছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে বের করো, কেজি কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে বের করো, বের করো। এইরকম যদি প্রশ্ন আসে কেমন হবে? তো এইরকম যদি হয় তখন হবে এটা হচ্ছে এইচ আছে তাই না, আমাদের ফর্মুলা কি এস ওমেগা এইচ, এটার মান কি এস ওমেগা এইচ না, তাহলে এস মানে কি এখানে পানি আছে নাকি, এস মানে কি এখানে পানি আছে না, তাহলে এস হবে কি পানি, এস এর ভ্যালু কত 1 হবে, কেন পানির আপেক্ষিক গুরুত্ব ওমেগা, ওমেগা মানে কি পানির হবে, পানির জন্য তাহলে কত, পানির একক ওজন কত 0.001 ইনটু এইচ, এইচ মানে কি পানির উচ্চতা কত 232.8 সেন্টিমিটার। এইটা করলে সরাসরি হচ্ছে কি কেজি পার সেন্টিমিটার কিউব এইটাই চলে আসবে। যেমন ধরো যে 0.001 ইন্টু 232.8, এইটা করলে যে ভ্যালুটা আসে 0.2328 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এইটা হচ্ছে মূলত এর অ্যান্সার, তখন হবে এইটা। ওকে, আচ্ছা এখন যদি বলে যে তোমার এটা আমি বলবো না ভাই আপনি আমাকে নিউটন পার সেন্টিমিটার স্কোয়ারে বের করে দেখেন, সিম্পল কথা, এইটা আছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, কেজি থেকে নিউটন নিলে কত গুণ করতে হয় 9.8 গুণ করতে হয়, তাহলে 0.2328 এইটার সাথে যদি 9.8 গুণ করো এইটাই হবে নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। এখন এখান থেকে নিউটন পার মিটার স্কোয়ার বানানো যাবে, নিউটন পার হচ্ছে গিয়ে আচ্ছা তারপরে যে কেজি পার মিটার স্কোয়ার বানানো যাবে, যা মন চায় সবইকে বানানো যাবে এই ওয়েতে। ফর্মুলা কি এস ওমেগা এইচ, ওকে এস ওমেগা এইচ, সব ফর্মুলা এখান থেকে মিলবে। ওকে, আচ্ছা তাহলে বোঝা গেল এটা হচ্ছে আসলে অ্যান্সার হবে। তো পরেরটার জন্য আমরা সলিউশনে যাই। পরেরটা আরো মজা, কি বলছে যে 0.8 আপেক্ষিক গুরুত্বের তরলধারী একটি ইনভার্টেড ডিফারেনশিয়াল ম্যানোমিটার দুই প্রান্তে এ বি এর সাথে চিত্রানুযায়ী সাজানো আছে। তো এ বি এর যে পোর্শনটা কোনটা এ হবে এবং কোনটা বি হবে সেটা হচ্ছে চিত্রে বলা আছে। তো এইটা হবে মূলত বি, এইটা হচ্ছে মূলত বি, বি পাইপ, আর এটা হচ্ছে মূলত এ পাইপ। ওকে, আচ্ছা তো যদি বি পাইপের চাপ পানি উচ্চতায় 1 মিটার হয়, তার মানে এখানে পি এর পরিমাণ বলে দিছে, পি এর প্রেসার কত বলে দিছে, পি এ বলে দিছে কত বলছে, পানি উচ্চতায় 1 মিটার, পানি উচ্চতা মানে কি বলছো এস ওমেগা এইচ ফর্মুলা বসাইতে হবে, এস ওমেগা এইচ বসাইতে হবে, এস এর ভ্যালু কত পানি আছে পানির উচ্চতা বসতে বলছি 1 হবে, আর ওমেগার ভ্যালু 1 হবে কারণ ওই যে গ্রাম সেন্টিমিটার নিলে, আর এইচ হচ্ছে 1 মিটার, 1 মিটারকে সেন্টিমিটার বানালে কত হবে 100 হবে, তার মানে 100 সেন্টিমিটার 100 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এইটাই হচ্ছে মূলত এখানে এর সরি এটা হচ্ছে কি সেন্টিমিটার হবে, 100 সেন্টিমিটার অফ H2O, ঠিক আছে। এইটাই হচ্ছে আর কি পানির হাইট। এখন যদি আমি বলি যে বলতেছে যে যদি বি পাইপের চাপ পানি উচ্চতায় এত হয় তবে এ পাইপের চাপ নির্ণয় করতে বলছে, কি বলছে এ পাইপের চাপ নির্ণয় করতে বলছে। এখন এ পাইপের চাপটা আমি কিভাবে বের করবো সেটা হচ্ছে আমাদের ব্যাপার। এখন ডিফারেনশিয়াল ম্যানোমিটার আর একটা কথা আছে, ডিফারেনশিয়াল ম্যানোমিটারের ক্ষেত্রে যে কন্ডিশনটা মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে যদি বাম পাশ থেকে তুমি যাও তুমি ডান পাশ থেকেও আসতে পারো, কোনো সমস্যা নাই। আমরা সবসময় মনে রাখতেছি বাম পাশ থেকে হিসাব নিকাশ করবো। বাম পাশ থেকে যদি যাও তুমি দেখো এইখানে আইসা কিন্তু একটা পিএ পড়ে তাই না, এখানে কি হয় একটা পিএ পড়ে। এখন এই পি এর প্রেশারটা মনে করতে হবে লেভেল যাই থাকুক না কেন সেটার উপরে থাকবে, মানে কি মনে করতে হবে যে কোনো লেভেলের পরে আইসা এই পর্যন্ত কিন্তু তুমি চলে আসছো অলরেডি তাই না, এই পর্যন্ত চলে আসার পরে পরবর্তী যে আমাদের পিএটা থাকবে পরবর্তীতে কোনো পাইপ যদি থাকে সেটা অবশ্যই মাইনাস ধরতে হবে, কি ধরতে হবে মাইনাস ধরতে হবে। পরবর্তী পাইপে পরবর্তী কোনো পাইপে
পাইপের প্রেসার মাইনাস ধরতে হবে। ওকে, পরবর্তী মানে তাহলে দেখো আমরা ম্যাথটা সলভ করি কিভাবে। তা প্রথমত বাম পাশ থেকে আমরা শুরু করতে চাচ্ছি, তাই না? তো বাম পাশ থেকে যদি শুরু করি, জানি কি আমরা সামেশন অফ চাপ সমান হচ্ছে 0। এখন বাম পাশ থেকে শুরু করি, তাহলে পিবি আছে এখানে, তো পিবি এর ভ্যালু আমরা পাইছি এখানে 100 সেন্টিমিটার অফ H2O না, 100 সেন্টিমিটার, তাহলে সরাসরি কিন্তু 100 লেখা যায়, একটু পরে লিখতেছি তাইলে এইটা। তো এইখান থেকে আসলাম এই পর্যন্ত, আর এই জায়গাটা জুড়ে, এই জায়গায় জুড়ে পানি আছে, কি আছে? পানি আছে। আর এই যে জায়গাটা জুড়ে না, এটা বলছে 0.8 আপেক্ষিক গুরুত্বের তরল আছে, তার মানে এইটার আপেক্ষিক গুরুত্ব কত? 0.8 হচ্ছে এর আপেক্ষিক গুরুত্ব। তার মানে পিবি আমরা পাইলাম। এখন পিবির লেভেল কোন পর্যন্ত? এই পর্যন্ত না, এর থেকে কি করছি আমরা উপরে গেছি না, উপরে মানে কি পানি আছে না, তো পানি কতটুকু আছে? 18 সেন্টিমিটার পানি আছে, তার মানে উপরে গেলে কি? উপরে গেলে মাইনাস, তার মানে কি হবে? পি এ মাইনাস হবে। তো মাইনাস যদি করতে চাই, ফর্মুলা কি? এস ওমেগা এইচ, ওমেগা তো লাগবে না কারণ সেটা পানির একক ওজন। তাহলে এস এর ভ্যালু কত হবে? 1 হবে। কেন? পানি আছে এর ভিতরে, পানির আপেক্ষিক গুরুত্ব কত? 1। তাহলে এস এইচ, ফর্মুলা কি? এস এইচ যদি এইটা সেন্টিমিটার নাও, সবগুলো সেন্টিমিটার রাখলে ফর্মুলা হচ্ছে এস এইচ, সেন্টিমিটার না নিলে অন্য কিছুতে নিলে সেটা হবে এস ওমেগা এইচ। অন ইনটু, মানে অন প্রত্যেকটার ভিতরে যদি অন লিখে দাও তাইলেও হয়। আচ্ছা, অন ইন্টু এইচ, এইচ কত? 18 সেন্টিমিটার না, 18 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, তাহলে এই লেভেল পর্যন্ত আমরা কিন্তু চলে আসছি। এখন এইটুকু গেলে উপরে গেলে কি মাইনাস, আবার নিচে নামলে প্লাস। তোমাদের আগেই বলছি একই লেভেলে যদি একই ধরনের পদার্থ থাকে সেক্ষেত্রে উপর নিচে একই রকম হলে সেটা ভ্যালুলেস, মানে প্লাস মাইনাসে কাটাকাটি চলে যায়। তাহলে এইটুকু বাদ হয়ে যাবে, এইটুকু পরে থাকবে। তাহলে এই পর্যন্ত আমরা চলে আসছি, আসার পরে এখন নিচেরটুকু করব। নিচেরটুকু আসতে হইলে এই পজিশন থেকে কোন দিকে আসছি? নিচের দিকে না, তাহলে নিচে করলে কি প্লাস না, তাহলে নিচে হবে প্লাস। কতটুকু প্লাস হবে? 8 সেন্টিমিটার এই পর্যন্ত আছে। কত সেন্টিমিটার পর্যন্ত? 8 সেন্টিমিটার। এইখানে হচ্ছে পানি এবার, ঠিক আছে? আচ্ছা, কত? 8 সেন্টিমিটার আছে। তাহলে 8 সেন্টিমিটার যদি থাকে তাহলে ফর্মুলা কি? এস এইচ কি আছে এখানে? 0.8 হিসেবে মানে একটা পদার্থ আছে, তার মানে আপেক্ষিক গুরুত্ব লিখবো এস, তারপরে কি হবে? এইচ, এইচ কত? 8 সেন্টিমিটার। ওকে, তাই এই পর্যন্ত আসা শেষ। নিচে আবার নামতেছি, নিচে নিচে নামলে প্লাস, তাহলে প্লাস কত হবে? পানি আছে, তাহলে পানি থাকলে পানি সমস্যা নেই, পানি আপেক্ষিক গুরুত্ব 1। আর কতটুকু আছে? 4 আছে। ওকে, আর তোমাদের বলছি কি, কোনো লেভেলে আইসা যদি পাইপের সমান্তরালে হয় বা পরবর্তী কোনো পাইপ থাকে তাহলে সেক্ষেত্রে ওই পাইপের প্রেসার কি হবে? অলওয়েজ মাইনাস হবে। তার মানে সেক্ষেত্রে এখানে হবে কি? মাইনাস পি এ সমান হচ্ছে 0। ওকে, পি এ সমান কত? 0। পিবি এর ভ্যালু পানির সবকিছু কিন্তু পানির হাইটে নিচ্ছি কারণ ওমেগা লিখতেছি না, তাহলে এইটার ভ্যালু কত হবে? 100 সেন্টিমিটার। ওই যে পাইছি আমরা 100 সেন্টিমিটার অফ H2O। তাহলে এইখান থেকে যদি আমরা পি এটা বের করতে চাই সলভ ফাংশন করে, তার মানে সেখান থেকে পি এর ভ্যালুটা বের হয় 100 মাইনাস 18 প্লাস 0.8 ইন্টু 8 প্লাস 4 মাইনাস এক্স, সলভ ফাংশন করলে 92.4 সেন্টিমিটার অফ H2 আসে। 92.4 সেন্টিমিটার অফ H2O না, কারণ সব কিছু H2O-তে আছে। ওকে, সব কিছু কি আছে? H2O-তে আছে। তো এইখান থেকে এর পাইপের চাপ যদি নির্ণয় করতে বলে তাহলে এইটাই হচ্ছে এর প্রেসার। এখন তোমরা চাইলে এখান থেকে কি করবা? কেজি পার সেন্টিমিটার স্কয়ার নিতে পারবা, নিউটন পার সেন্টিমিটার। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। কনভার্ট টু কেজি পার সেন্টিমিটার স্কয়ার অ্যান্ড নিউটন পার সেন্টিমিটার স্কয়ার অলসো এইটা এবং হচ্ছে গিয়ে কেজি পার মিটার কিউব। এই তিনটে ইউনিটে তোমাকে কি করতে হবে? কনভার্ট করতে হবে। ওকে, আচ্ছা, এই তিনটে ইউনিটে তোমার হচ্ছে কনভার্ট করতে হবে। এটা হচ্ছে এইচডব্লিউ থাকবে। আচ্ছা, তাহলে বোঝা গেল। তাহলে কি করব? জাস্ট আমরা বাম পাশ থেকে শুরু করব, উপরে উঠলে প্লাস, উপরে উঠলে মাইনাস, নিচে নামলে প্লাস। আর পাইপের প্রেসার, প্রথম পাইপের প্রেসার হচ্ছে প্লাস, আর শেষে গিয়ে পরবর্তীতে যদি কোনো পাইপ থাকে সেটা কি ধরতে হবে? মাইনাস ধরতে হবে। এইটি হচ্ছে মেইন কনসেপ্ট। এখন আমরা কথা বলবো এরকম একটা পেঁচানো পাইপ নিয়ে। বলছে পাইপের কেন্দ্রের চাপ নির্ণয় করতে, ধরলাম এটা একটা পয়েন্ট এ, তার মানে এখানে প্রেসার কত? পি এ হবে। তাহলে সলিউশনে যদি যাই, আমরা কি করব? বাম পাশ থেকে শুরু করব। তাহলে সামেশন অফ চাপ সমান কি বলতো? 0 না? সামেশন অফ চাপ যদি 0 হয়
তার মানে বাম পাশের চাপ কত, এই পজিশনে আসলে এই পজিশনে প্লাস কত পি এ প্লাস। ওকে, তারপরে এইখান থেকে নিচে নামছো, এই পর্যন্ত চলে আসছে, এই পর্যন্ত এসে নিচে নামলে কত, নিচে নামলে কি প্লাস, তার মানে প্লাস এস এইচ, এস মানে কি এখানে পানি আছে, মনে রাখতে হবে এখানে পানি আছে, প্রশ্ন বলা আছে এক, পানির আপেক্ষিক গুরুত্ব কত 1 আছে। আর ওইখানে এইখানে পারদ আছে, এখানে প্রশ্নে এটা বলা আছে, সমস্যা নাই, ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন বলা আছে, এটা হচ্ছে 13.6 বা পারদ আছে। ওকে, আচ্ছা এটা হচ্ছে এস এর ভ্যালু। হোক, পি এ পেলাম, তো পি হলো প্লাস হবে, প্লাস হবে 400 হাইট আছে, কার হাইট আছে, পানির হাইট, পানির উচ্চতা আছে, পানি কত 400। আর তাহলে এস তাহলে কত হবে, অন হবে, কারণ পানির আপেক্ষিক গুরুত্ব কত 1, তাহলে নিচে কত 400 এইচ আছে। এই পর্যন্ত চলে আসছি হাইট নিয়ে, তাহলে এই পর্যন্ত আসলে এইটুকু প্লাস এইটুকু আবার মাইনাস, কাটাকাটি চলে গেল, তাহলে এইখন এই পর্যন্ত চলে আসছি, তাহলে এখান থেকে উপরে যাব, উপরে কোন পর্যন্ত যাব, এই পর্যন্ত যাব, কারণ এইখানে একই পদার্থ দিয়ে কাটাকাটি চলে যাবে, তাহলে এইটুকুর হাইট কত 250, তাহলে 250, তাহলে কি হবে, তাহলে 250, তাহলে কি দিব প্লাস দিব, তাই না, কারণ উপর দিকে প্লাস না মাইনাস, উপর দিকে হচ্ছে কি মাইনাস, তার মানে মাইনাস দিতে হবে, মাইনাস হচ্ছে কি এইখানে হবে 250 মিলিমিটার, তার মানে 25 সেন্টিমিটার, ইন্টু কত হবে এখানে 13.6। তাহলে এই পর্যন্ত আবার আসছি, এই পর্যন্ত আসার পরে নিচের দিকে নামতেছি, তাহলে নিচের দিকে নামলে কি প্লাস, প্লাস কত, এই পর্যন্ত আসলে প্লাস কত হবে, পানি আছে না, তাহলে অন ইন্টু কত হবে 25, সেম ভাবে এইটুকু হাইট তো সেম, তো এই পর্যন্ত আসছি, এই পর্যন্ত আসার পর একটু কাটাকাটি, এখন আবার এই থেকে এই পর্যন্ত যাবে, এইটুকুর জন্য কত, তাহলে আগের মতো সেম, মাইনাস হবে, মাইনাস কারণ নিচ থেকে উপর দিকে যাচ্ছি, মাইনাস হবে 25 ইন্টু কত, সেম ভাবে 13.6। ওকে, আবার এই পর্যন্ত আসছি, তারপর এইটুকু কাটা, আবার এই থেকে নিচ পর্যন্ত, নিচে আসলে প্লাস কত হবে, তাহলে পানি আছে, তার মানে 25 পয়েন্ট, সরি পানির জন্য 1 ইন্টু 25। ওকে, আচ্ছা তাহলে এইটুকু কাটা, তাহলে এইখান থেকে আবার উপরে, উপরে আসলে কি, উপরে আসলে কি মাইনাস, উপরে আসলে মাইনাস, তার মানে কত হবে, পারদ আছে, তার মানে 13.6 ইন্টু হচ্ছে কি 25, আর তো কিছু নাই, সমান হচ্ছে 0। এইটা হচ্ছে ব্যাপার। তো এইটাকে এত বড় না করে শর্টকাটে করা যায় কিভাবে, মানে এত বড় না করে একটু বুদ্ধি খাটায় একটু সহজভাবে করবা কিভাবে, প্লাস এইটুকুর জন্য তো স্পেসিফিক এটার মতো কিছু নাই, তার মানে সরাসরি এটা লিখতে হবে 400। আর এইখানে দেখো এই পর্যন্ত আসার পরে এইটা এইরকম একবার আছে, আবার এইরকম আর একবার আছে, আবার এইরকম আর একবার আছে, মানে এই পারদের মতো করে 3বার আছে, তার মানে সরাসরি যেহেতু প্রত্যেকটাই দেখো এই পজিশনে আসলে সেটা উপরে যায়, এই পজিশন সেটা উপরে, এই পজিশন সেটা উপরে, সব কিছু কিন্তু উপরেই যায়, তার মানে মাইনাস হবে, মাইনাস 3টে সরাসরি গুণ করে দেওয়া যায়, 3 ইন্টু পারদ আছে 13.6 ইন্টু কত 25। ওকে, আর এইগুলোর ক্ষেত্রে দেখো এইখান থেকে একটা আছে, এইখান থেকে একটা আছে, দুইটা মাত্র, তার মানে এইটা সবগুলোই কিন্তু নিচের দিকে যাইতেছে, এই পজিশন থেকে নিচের দিকে, তার মানে এটা বলা যায় প্লাস 2 ইন্টু 1 ইন্টু কত 25 সমান হচ্ছে 0। তো এইটুকু না লিখে শর্টকাটে এইটুকু লিখলেও চলবে। ওকে, আচ্ছা তো কত আসে দেখি আমি একটু, এখানে সে 400 মিলিমিটার, 400 মিলিমিটারকে সেন্টিমিটার নিতে হবে, আগেই বলছি, কারণ সেন্টিমিটার কাজ হবে, তাহলে এক্স প্লাস 40 মাইনাস 3 ইন্টু 13.6 ইন্টু 25 প্লাস 2 ইন্টু 25 সমান হচ্ছে 0। সলভ ফাংশন করলে আসে 930 সেন্টিমিটার। পি এর ভ্যালু কত আসে 930 সেন্টিমিটার অফ কি H2O। এখান থেকে কিসে কনভার্ট করা যাবে, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার পরীক্ষা আসতে পারে, অথবা কেজি পার মিটার স্কোয়ার আসতে পারে, অথবা অথবা আসতে পারে কোনটা নিউটন পার মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার, যাই আসুক না কেন, ঠিক আছে, বিভিন্নভাবে আসতে পারে। এইগুলো হচ্ছে এই দুইটার হচ্ছে হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ম্যাথের বিষয়। তো এইটুকুই ছিল আজকের ম্যাথ, আশা করি বুঝতে পারছো। আরও অনেকগুলো ম্যাথ করার ইচ্ছা ছিল, সবই এক কোয়ালিটির ম্যাথ দেখে আশা করি করাই নেই। তোমরা একটু ট্রাই করবা হচ্ছে উদাহরণ 3টা একটু ট্রাই করবা, ওই যে ফানেলের ভিতরে এক্সট্রাভাবে এই ঢুকলে উদাহরণ 13 আমার কাছে যেটা আছে সেইটা দিয়ে বলতেছি। প্রশ্নটা একটু আমি বলি, প্রশ্নটা বলছে নিম্নের চিত্রে প্রদর্শিত একটি গ্লাস ফানেলের সাথে একটি ইউ টিউব ম্যানোমিটার সংযুক্ত করা আছে। ফানেলটি খালি অবস্থায় ম্যানোমিটারের রিডিং 0.2 মিটার, যখন ফানেলটি 0.8 স্পেসিফিক গ্র্যাভিটি বিশিষ্ট তৈল দ্বারা পূর্ণ থাকবে তখন ম্যানোমিটার রিডিং কত হবে। এটা ডুয়েটে আসছিল 7-8 সালে, এটা একটু পড়বা। তো এইটাই হচ্ছে কথা, আর না বুঝলে নেক্সট ক্লাসে অবশ্যই কথা আমাকে জিজ্ঞেস করবা, আর গুরুত্ব আছেই। তো ধন্যবাদ সকলকে, আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, থ্যাংক ইউ সবাইকে।